Hello friend, good afternoon. Welcome to your channel Prac WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড কাট অফ রিলেটেড আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা প্রাথমিক ইন্টারভিউতে যে কাট অফ অর্থাৎ 2025 রিক্রুটমেন্ট বা 26 রিক্রুটমেন্ট যাই বলো না কেন, সেই রিক্রুটমেন্টের কাট অফ কত হতে পারে এটির একটি প্রেডিকশন আজকে তোমাদের সামনে তুলে ধরব। এই তথ্যগুলি কিন্তু সম্পূর্ণ সার্ভে নির্ভর এবং পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা তোমাদের সামনে শেয়ার করছি। তো এটি কিন্তু এক প্রকারের একটি অ্যাজাম্পশন, মোটামুটি একটি ধারণা আমরা কিন্তু দিতে পারি। সেই রকম একটি আপডেট তোমাদের সাথে আজকে শেয়ার করব, যাতে তুমি প্রিপারেশন নেওয়ার সময় বুঝতে পারো ঠিক নিজের প্রিপারেশন বা নিজের পজিশনটা ঠিক কোন জায়গায়, কতটা তোমাকে এফোর্ট দিতে হবে, কতটা চাকরির জন্য তোমাকে চেষ্টা করতে হবে, কতটা তোমার রিস্কি তুমি রয়েছো, সে বিষয়গুলি জানতে পারবে আজকের এই ভিডিওটিতে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই এই কিউআর কোডটি স্ক্যান করে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক রয়েছে। যারা ভিডিওটি দেখছো প্রত্যেকের জন্য ইন্টারভিউ রিলেটেড কিন্তু একটি ফ্রি পিডিএফ রয়েছে। ফ্রি পিডিএফটি প্রত্যেকে বিনামূল্যে পাবে, প্রত্যেকে পাবে। সেটি কীভাবে পাবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমে আলোচনা শুরু করবার আগে তোমরা অলরেডি জানো যে তোমাদের যে ভ্যাকান্সি রয়েছে 13,441। আশা করা যায় যে ভ্যাকান্সিটা কিন্তু কিছুটা হলেও কিন্তু বৃদ্ধি পাবে। তার ফলে আজকের যে কাট অফ তোমাদের সাথে শেয়ার করছি সেটা আরও ইজিলি তোমাদের সঙ্গে ম্যাচ করে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এই যে রিক্রুটমেন্ট 2025, এই 2025 রিক্রুটমেন্টে কিন্তু পার্টিসিপেট করছে টেট 2014, 2017, 2022, 2023। তো এখানে মোট যে ফর্ম ফিল আপ সংখ্যা হয়েছে, ফর্ম ফিল আপ সংখ্যা তোমরা অনেকেই জানো, মোট কিন্তু প্রায় 57,000-এর কাছে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। অর্থাৎ তোমাদের সামনে যেটি দেখালাম আমি, যে 13,421টি ভ্যাকান্সির জন্য কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে প্রায় 57,000। তাহলে এমনিতেই বোঝা যাচ্ছে কাট অফ বা কম্পিটিশন কিন্তু যথেষ্ট বেশি। তো এখানে এই ফর্ম ফিল আপটি করার পরও কিন্তু কিছু ক্যান্ডিডেট, কিছু নয় অনেক ক্যান্ডিডেট কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো রিজেক্টের কারণগুলি তোমাদের সামনে একে একে আমি তুলে ধরার চেষ্টা করছি। যে রিজেক্টের কারণ, প্রথম যে ভাইটাল কারণ রয়েছে সেটি কিন্তু রয়েছে এনআইওএস রয়েছে। সেকেন্ড রয়েছে কিন্তু ইন সার্ভিস, যেটি ভাইটাল রোল প্লে করছে, ইন সার্ভিস। থার্ড রয়েছে 2023-25 ডিএলএড ক্যান্ডিডেট। ফোর্থ রয়েছে ডুয়েল ডিগ্রি যাদের রয়েছে তারা। ফিফথ একটি কারণ যেটি অল্প সংখ্যক ক্যান্ডিডেটদের জন্য এলিজিবল হলেও কিন্তু রয়েছে, ওভার এজড। 6 নম্বর রয়েছে ফলস ডকুমেন্ট। 7 নম্বর কিছু আদার্স রিজন কিন্তু রয়েছে, সবগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে এই এনআইওএস ডিএলএড অ্যাকর্ডিং টু আরটিআই রিপ্লাই, তোমরা কিন্তু অনেকেই জানো এই তথ্যটা, যে ইন সার্ভিসটা কিন্তু প্রায় 19,153 জন, অর্থাৎ 19,100 জন মতো কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে। 19,000 মতো কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে, 19,100 জন মতো। এবং জেনারেল ক্যান্ডিডেট কিন্তু 15,000-এর আশেপাশে, এসসি ক্যান্ডিডেট 9,800-র আশেপাশে, এসটি ক্যান্ডিডেট 800 থেকে 900-র মধ্যে, এবং ওবিসি ক্যান্ডিডেট কিন্তু 12,000-এর কিছু আশেপাশে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। এইবার যেখানে আমি তোমাদের বললাম যে ইন সার্ভিস যারা রয়েছেন বা এনআইওএস ডিএলএড সংখ্যা কিন্তু রয়েছে প্রায় 4,000 থেকে 5,000। তাহলে আমি মোটামুটি একটি ফিগার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এনআইওএস ডিএলএড রয়েছে কিন্তু 4,000 মতো। তাহলে এটি কিন্তু সবই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু এগুলি বাদ চলে যাচ্ছে। তাহলে এনআইওএস থেকে কিন্তু 4,000 মতো কিন্তু বাদ চলে গেল। ইন সার্ভিস আমি তোমাদের যেটি বলছিলাম, ইন সার্ভিসদের মোটামুটি কিন্তু 9,000-এর কাছে, 19,000-এর কাছে কিন্তু রয়েছে। এবং 23-25 ডিএলএড থেকে কিন্তু 2 থেকে 3,000, আমি মোটামুটি 3,000 ধরলাম। এবং ডুয়েল ডিগ্রি যাদের রয়েছে এরকম ক্যান্ডিডেটও কিছু রয়েছে কিন্তু, যারা 2022-24 সেশন এবং 23-25 সেশনে কিন্তু ডিএলএড করেছে। ওভার এজড কিছু ক্যান্ডিডেট রয়েছে যাদের সংখ্যা 500 মতো, আমি সেটি আর এখানে ধরছি না। ফলস ডকুমেন্ট, বিভিন্নভাবে ফলস ডকুমেন্ট দিয়ে, ফেক ডকুমেন্ট দিয়ে কিন্তু কিছু সংখ্যক ক্যান্ডিডেট
অ্যাপ্লাই করেছে, যে অ্যাপ্লাই তো করে দিই, তারপর দেখা যাবে কি হয়। তো এরকম কিন্তু কিছু ক্যান্ডিডেট রয়েছে, আর সংখ্যা মোটামুটি 2000 যদি ধরে নেওয়া যায়। এবং আদার্স যেমন বয়সজনিত কারণ বা অন্যান্য চাকরিতে জয়েন করা ইত্যাদি ইত্যাদি কারণে কিন্তু প্রায় 1 থেকে 1500 2000 ক্যান্ডিডেট কিন্তু রয়েছে। তো মোটামুটি আমি যদি এখানে 1500 এবং ওভারেজের জন্য 500, টোটাল 2000 যদি এখানে ক্যান্ডিডেট মোটামুটি ধরা হয়, তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে কিন্তু 19 আর 4 23, 26, 27, 28, 29, 30, প্রায় 30,000 ক্যান্ডিডেট কিন্তু এখানেই বাদ চলে গেল। সংখ্যাটা হয়তো 2-1000 এদিক ওদিক হতে পারে, আমি জাস্ট একটা রাউন্ড ফিগারে মোটামুটি তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে 30,000 কাছাকাছি কিন্তু বাদ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার আমাদের টোটাল ক্যান্ডিডেট ছিল 57,000, সেখান থেকে যদি 30,000 ক্যান্ডিডেট মাইনাস হয়ে যায়, তাহলে কিন্তু 27,000-এর কাছে কিন্তু ক্যান্ডিডেট পড়ে থাকছে যারা টেট পাস ডিএলএড রয়েছে এবং যারা ইন্টারভিউ দিচ্ছে। তো এই সংখ্যাটা 30,000-এর আশেপাশে, 30,000, 28,000 থেকে 31-32,000 পর্যন্ত এটি কিন্তু ভ্যারি করতে পারে। তো সেক্ষেত্রে যে রেশিও অর্থাৎ সিলেকশন রেশিওটা উঠে আসে, সেই সিলেকশন রেশিওটা কিন্তু মোটামুটি তোমরা ধরতে পারো যে 2.5:1, অর্থাৎ 2.5 জনে কিন্তু একজন সিলেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার যদি ভ্যাকান্সি বাড়ে তাহলে কিন্তু এটি আরও ইজি হয়ে যাবে, এবং কত ভ্যাকান্সি বাড়ে তারপরে কিন্তু ডিপেন্ড করবে এই বিষয়টি। তো এই বিষয়গুলি সার্ভে করে আমরা দেখেছি, এবং এই মোটামুটি এই একটি আপডেট পাওয়া যাচ্ছে 2.5-এর থেকেও কিছুটা কম থাকতে পারে সংখ্যাটা, সিলেকশন রেশিওটা, অর্থাৎ 2.1:1 এরকম কিন্তু থাকতে পারে। তো মোটামুটি তোমরা 2.5 ধরেই কিন্তু তোমরা এগোতে পারো, যে ম্যাক্সিমাম 2.5 থেকে 2.7 এরকম কিন্তু যেতে পারে সিলেকশন রেশিওটা। এইবার এই তথ্যের ভিত্তিতে যদি আমরা এবং প্রিভিয়াস ইয়ারের রেকর্ডটাকে লক্ষ্য রেখে যদি দেখি, তাহলে জেনারেল ক্যান্ডিডেটদের একাডেমিক অ্যাভারেজ নর্মাল একাডেমিক কিন্তু মোটামুটি 26 কিন্তু আছে, 26 কিন্তু একাডেমিক আছে, এর বেশিও আছে কমও আছে, আমি কিন্তু ম্যাক্সিমাম ধরে এই কথাটি বলছি। এবং যদি ধরে নেওয়া হয় ইন্টারভিউতে গড় অ্যাভারেজ 6 করে পায়, তাহলে কিন্তু মোটামুটি 33 থেকে 34-এর মধ্যে কিন্তু এই জেনারেল ক্যান্ডিডেটের কাট অফ থাকতে পারে। 33 থেকে 34-এর মধ্যে জেনারেল ক্যান্ডিডেটের কাট অফ থাকতে পারে। সমস্ত ক্যান্ডিডেটগুলি +- 0.5 থেকে 1 পর্যন্ত ভ্যারি করতে পারে, অর্থাৎ +- 0.1 থেকে 5 থেকে 1 পর্যন্ত কিন্তু ভ্যারি করতে পারে। তাহলে জেনারেল ক্যান্ডিডেটদের মোটামুটি কিন্তু তোমরা ধরে রাখতে পারো যে 33 থেকে 34-এর মধ্যে থাকলে কিন্তু সিলেকশন হতে পারে। এবার যদি সেফ স্কোরের কথা তোমরা বলো যে সেফ স্কোর কত, তাহলে আমি বলবো প্রত্যেকটি নাম্বার আমি যখন বলবো তার থেকে +1 করে নেবে, কারণ সেফ স্কোর মানে যে আমি ইজিলি পাবোই এরকম একটি জায়গা। আমি কিন্তু কাট অফ আলাদা বিষয়, সেফ স্কোর আলাদা বিষয়। তো সেই কাট অফটি কিন্তু মোটামুটি জেনারেল ক্যান্ডিডেট 33-এর কাছাকাছি থাকলে কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের সিলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 32 থেকে 33 এটি থাকতে পারে, 32 থেকে 33 কিন্তু মধ্যে থাকলে ওবিসি এ ক্যান্ডিডেটটা সিলেকশন হতে পারে। ওবিসি বি ক্যান্ডিডেটদের কিন্তু এই জায়গাটা সামান্য কিছুটা বেশি থাকতে পারে, অর্থাৎ 32.5 থাকতে পারে। মোটামুটি তোমরা ধরে রাখো ওবিসি এ এবং ওবিসি বি খুব ডিফারেন্স কিন্তু হবে না, 32 থেকে 33-এর মধ্যে কিন্তু এই দুটি থাকতে পারে, এবং 0.5 কিন্তু বেশি থাকতে পারে ওবিসি বি এর ক্ষেত্রে। এসসিদের ক্ষেত্রে কিন্তু যেহেতু রিজার্ভেশন সংখ্যা 22% রয়েছে, এখানে কিন্তু কাট অফ কিন্তু এসসিদের 30-এর আশেপাশে কিন্তু কাট অফ থাকতে পারে, অর্থাৎ 30 থেকে 31-এর মধ্যে হলে কিন্তু এসসিদের কাট অফ থাকতে পারে। এবং এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলতে পারি যে মোটামুটি 95% ক্যান্ডিডেটদের কিন্তু এখানে জব কনফার্ম, 95 থেকেও আরও বেশি, আমি সব বা অল বলবো না, 95%-এর ওপরে কিন্তু স্কোপ রয়েছে এসসি ক্যান্ডিডেটদের। এক্সামটেড ক্যাটাগরি যারা অ্যাপ্লাই করেছে এবং ভ্যালিড ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করেছে, ইন্টারভিউ দিচ্ছ, প্রত্যেকেরই কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্যারা টিচারও তাই, যারা এলিজেবল এবং ইন্টারভিউ দিচ্ছ প্রত্যেকেরই কিন্তু চাকরি হওয়ার কনফার্মেশন রয়েছে। তো এই ছিল মোটামুটি আপডেট। আর এর মধ্যে আদার্স রিজন, যেমন এর মধ্যে আরও কিছু পরীক্ষা হয়ে যাচ্ছে, রেলওয়ে গ্রুপ ডি হয়ে গেল, লোকো পাইলট হয়ে গেল, যাদের টেকনিশিয়ান কিছু কোয়ালিফিকেশান আছে, কিছু ক্যান্ডিডেট কমেন্ট করেছিলে। এছাড়াও কিন্তু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা রয়েছে,
এবং 9, 10, 11, 12 যে পরীক্ষা রয়েছে সেখান থেকেও কিছু ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেয়ে গেলে বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আদার্স কারণেও কিন্তু কিছু ক্যান্ডিডেট কমার সম্ভাবনা রয়েছে। মোটামুটি এটি একটি প্রেডিকশন তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সেফ স্কোর যদি তোমরা ভাবো তাহলে যেগুলি বললাম তার সঙ্গে +1 করে তোমরা কিন্তু সেফ স্কোর ধরে রাখতে পারো। এর জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এবং যারা ফ্রি পিডিএফটি নিতে ইচ্ছুক তারা আমাদের প্লেলিস্ট অপশানে যাবে। প্লেলিস্ট অপশানে গিয়ে ইন্টারভিউ পিডিএফ বুক এই প্লেলিস্টটি তোমরা একবার দেখে নেবে। এই প্লেলিস্টটি দেখে নিলে কিন্তু তোমাদের পিডিএফ সংক্রান্ত সমস্ত কোয়ারিজ দূর হয়ে যাবে। পিডিএফটি একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড রয়েছে, পাসওয়ার্ডটি কিন্তু এই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। যারা ইন্টারভিউ প্রিপারেশনে নিচ্ছ তারা প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন এই প্লেলিস্টে তোমরা দেখতে পারো। এবং এই পিডিএফের জন্য তোমরা ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে কিন্তু এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে কিন্তু ফ্রি পিডিএফটি দিয়ে দেওয়া হবে। এবং আমাদের 3টি পেইড পিডিএফ রয়েছে, PDF 1, PDF 2, PDF 3। এই 3টি পিডিএফ যদি কালেক্ট করতে চাও তোমরা ইন্টারভিউ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। টোটাল কিন্তু 3টে পিডিএফ মিলে 480টি পেজ রয়েছে এবং এটুকু বলতে পারি 99% প্রিপারেশন কিন্তু তোমাদের এই 3টে পিডিএফ থেকে হয়ে যাবে। তো তোমরা চাইলে কিন্তু, এবং ফিডব্যাক এবং রেটিং কিন্তু কমেন্টের ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।